একদা এক বনে খুবই চালাক এক শিয়াল বাস করত। সে নিজের বুদ্ধি আর গতির ওপর খুব গর্ব করত। বন জুড়ে সবাই জানতো শিয়াল দৌড়ায় সবচেয়ে দ্রুত। তার বন্ধুদের মধ্যে একজন ছিল শান্ত, ধীর আর নরম স্বভাবের এক কচ্ছপ। একদিন দুপুরে নদীর ধারে সবাই বসে গল্প করছিল। শিয়াল হঠাৎ গলা উঁচু করে বলল, এই বনে আমার চেয়ে দ্রুত আর কেউ নেই, আমায় কেউ হারাতে পারবে না। সবাই হেসে উঠল, কিন্তু কচ্ছপ শান্ত গলায় বলল, হয়তো তুমি খুব দ্রুত, কিন্তু প্রতিযোগিতা শুধু গতির না, ধৈর্যেরও। শিয়াল হেসে কুটি কুটি হয়ে গেল, তুমি তো হাঁটতেও পারো না ঠিক মতো, আমার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করবে? কচ্ছপ বলল, কেন নয়। বনের প্রাণীরা সবাই জড়ো হলো। প্রতিযোগিতার দিন ঠিক হলো দিন সকালে। পরদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দৌড় শুরু হলো। শিয়াল ছুটল বিদ্যুৎ বেগে। কচ্ছপ ধীরে ধীরে তার ছোট পা দুটো টেনে এগোতে লাগলো। দূর যেতেই শিয়াল পিছন ফিরে দেখলো কচ্ছপ অনেক পেছনে। ভাবলো অনেক সময় নেবে, গাছের নিচে বিশ্রাম নেই, পর শেষটা সহজেই জিতে নেব। শিয়াল এক ছায়া ঘেরা গাছের নিচে শুয়ে পড়লো। ঠান্ডা হাওয়া লাগতেই চোখ বুজে এলো, ঘুরতেই ঘুমিয়ে গেল। ছোপ কিন্তু থামলো না, ধীরে ধীরে এক পা করে এগিয়ে চলল। মাথার উপরে উঠলো, নামতেও শুরু করলো। অনেক কষ্টে, অনেক পরিশ্রমে কচ্ছপ অবশেষে লাইনের কাছে পৌঁছে গেল। তখনই শিয়ালের ঘুম ভাঙল, সে ছুটল, কিন্তু ততক্ষণে কচ্ছপ ফিনিশ লাইন পার হয়ে গেছে। এই হাততালি দিয়ে কচ্ছপকে অভিনন্দন জানালো। অবাক হয়ে গেল, বিশ্বাসই করতে পারল না যে এর গতি কচ্ছপ তাকে হারিয়ে দিয়েছে। গল্প করে এই শিক্ষাই লাভ করা যায় যে চললেও যদি তুমি থেমে না যাও, ঠিকই লক্ষ্যে পৌঁছে যাবে। কার মানুষকে অন্ধ করে দেয়।